নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে আপনাদের বেশ কিছু জিনিস আপলোড করতে হচ্ছে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, ব্যাংকের বই, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সব ডকুমেন্টসই আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 300 কেবির মধ্যে। প্রথম দিকে আপলোড করা ফাইলের ডকুমেন্টস তার যে সাইজ ছিল সেটা অনেকটা বেশি ছিল। পরবর্তীকালে এটা কমিয়ে 300 কেবি করা হয়েছে। এবার এই ডকুমেন্টসগুলো আপনারা সেটা কম্পিউটারে স্ক্যানই করুন অথবা মোবাইলে ছবিই তুলুন। সেটা কী করে 300 কেবির মধ্যে আনবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে সেটা আগে দেখে নেওয়া যাক। আপনি এটা ধরুন আপনার মাধ্যমিকের মার্কশিট। এই মার্কশিটটা এরকমভাবে প্রথমে জেরক্স করবেন। জেরক্স করার পর আপনার ওই জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড লিখে আপনার নামটা এখানে লিখে দেবেন। লিখবেন সেলফ অ্যাটেস্টেড। অনেকে বলবেন আমি সেলফ অ্যাটেস্টেড লিখছি না, আমি শুধু নাম লিখে দিচ্ছি। তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আপনার নামটি লিখলেন। তারপর এটাকে আবার আপনাকে ছবি তুলতে হবে অথবা স্ক্যান করতে হবে। কারণ এখানে কিন্তু এটাই বলা হয়েছে, প্রত্যেক ডকুমেন্টসের পাশে দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি, ম্যাক্সিমাম 300 কেবি। সেই অনুযায়ী আপনাকে এইভাবেই করতে হবে। এই ফাইল সাইজটা কত আছে আগে দেখে নেওয়া যাক। এই ফাইল সাইজটা আছে 1.04 এমবি, অর্থাৎ 1 এমবির মতো আছে। এটা আমাকে কমিয়ে 300 কেবিতে আনতে হবে। আমি সেই জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করব। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে আপনারা জেপিইজি থেকে ডাইরেক্ট পিডিএফ কনভার্ট করতে পারবেন 300 কেবির মধ্যে, সে ফাইল সাইজ যত বড়ই হোক না কেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের ইমেজটা সিলেক্ট করতে হবে। অ্যাড ইমেজ অপশানে ক্লিক করছি। এখান থেকে যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম, এই যে এখনও দেখতে পাচ্ছেন 1.04 এমবি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এটা এখানে চলে এলো। তারপর এখানে পিডিএফ সাইজ বলা হয়েছে 300 কেবির মধ্যে রাখতে হবে। সম্ভব হলে এটা আপনারা আরেকটু কমিয়ে নেবেন। আমি এটাকে করে দিচ্ছি 270 কেবি। আরও কমাতে পারেন। ম্যাক্সিমাম 300 কেবি বলেছে, তো 301 হলেই আর আপলোড করা যাবে না, সেই জন্য কমিয়ে রাখাই ভালো। তারপর কনভার্ট টু পিডিএফ এই অপশানটায় ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ সময় নেবে। দেখুন এখানে রেডি হয়ে গেল এবং ফাইল সাইজ হয়ে গেল 170 কেবি। এরপর আপনারা এই ফাইলটার নাম রিনেম করেও ডাউনলোড করতে পারেন। ধরুন এটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, আমি লিখে দিলাম এমপি মার্কশিট এমএস, এমপি এমএস, এরকম আমি একটা কথা লিখে দিই। ডাউনলোড করছি। এরকম কিছু পপ আপ আসতে পারে অ্যাডের জন্য। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, একদম সরাসরি পিডিএফ রিডারেই খুলছে। এই ডাউনলোড সেকশন থেকে দেখাচ্ছি ডাউনলোড হওয়ার পর এটা সাইজ কত এলো। এটা সাইজ হলো 166 কেবি। ঠিক আছে, এটা আমি এবার ফোল্ডারে ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন আমার ডাউনলোড সেকশনে এটা চলে এসছে এমপিএমএস। এটার আগে আমি ফাইল সাইজটা দেখবো। প্রপার্টিসে চলে আসছি, এখানে দেখুন 166 কেবি হয়ে গেছে। এরপর এটা আমি ওপেন করছি। ওপেন করার পরেও কিন্তু কোয়ালিটিতে কোনো রকম হেরফের হয়নি। তাই এটা আপনারা খুব ভালোভাবে আপলোড করতে পারবেন। এরপর আমরা দেখে নেব ফটো এবং সিগনেচার কী করে আপনারা 50 কেবির মধ্যে আনবেন। আমি একটি স্যাম্পল ফটো এখানে নিয়ে নিয়েছি, যার সাইজ হচ্ছে 1.17 এমবি। এটাকেও আমাকে 50 কেবির মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু এটা হবে জেপিইজি ফরম্যাটে, এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে হলে হবে না। সেই জন্য আমি আবার একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। সেম ওয়েবসাইট, কিন্তু কাজ দু জায়গা থেকে দুরকম হয়। দুটো ওয়েবসাইটের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে সিলেক্ট ইমেজ করবেন, তারপর ফটো এবং সিগনেচারটা সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে 1 এমবি। এটা আমাকে করতে হবে 50 কেবির মধ্যে। এটাকে আমি আরেকটু কমিয়ে 40 করে দিচ্ছি। তারপর কম্প্রেস অপশানে ক্লিক করছি। মোবাইল থেকে করলে ডেস্কটপ মুড অন করে করবেন। এখানে দেখুন রেডি হয়ে গেল। সাইজ কত হয়ে গেছে? 38 কেবি। আমি সরাসরি ডাউনলোড অপশানে ক্লিক করছি। দেখুন এখানেও কিন্তু ডাউনলোড হয়ে গেল। সাইজ হয়ে গেছে 38.1 কেবি। আমি এটার উপর একবার ক্লিক করছি। কোয়ালিটি কিন্তু সেম আছে, সাইজ অনেকটাই কমে গেছে। এই পদ্ধতিতেই আপনারা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে যুবসাথীতে আপলোড করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলোর ফাইল সাইজ কমিয়ে নিতে পারবেন। আবারও বলছি, এটা যেমন পিসি থেকেও করা যায়, মোবাইল থেকেও করা যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।